আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে ভালো কাজের পরামর্শ দেবে, বুদ্ধি দিব, তার যদি কাজ ভালো হয় অবশ্যই তা থেকে কিছু সে বিনিময় পাইব। আর যে খারাপ কাজের আঞ্জাম দিব, তার খারাপ কাজের আঞ্জাম দেওয়া, খারাপ কাজ করব, তাতে যদি সে পাপ করে এই পাপ থেকেও কিছু সে পাইব। অতএব আমরা এই যারা সাদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজি, টাকা পাচারকারী, নারী দর্শন, শিশু দর্শন, জায়গা দখলকারী, এমনকি কবরস্থান দখল করে খায়, তাদের পক্ষে আমরা নাই, তাদের পক্ষে আমরা নাই। আমি আছি একমাত্র কোরআনের পক্ষে। কোরআনের পক্ষে থাকলে ইনশাআল্লাহ, আলেমদের পক্ষে থাকলে আলেমরা কোনো সময় খারাপ কাজ করে না, ভালো কাজ করে, কোরআন হাদিস দিয়ে কথা বলে। আর এই ভালো কাজ যদি তারা করে, তা থেকে আমি না, শুধু যে এই ভালো কাজের পক্ষে থাকবে সেই সব পাইব, সেই সব পাইব। অতএব এই যারা বোট চুরি করে, ডাকাতি করে, যারা এই চাঁদাবাজি করে, এই যে মানুষ দিনে মানুষ পাথর মারে, আপনারা জানেন একটা মানুষ মারার অপরাধ মানে পৃথিবীর সব মানুষ মারলে যে অপরাধ, সেই অপরাধ একটা মানুষ মারলে। এই যে দীর্ঘ 54-53 বছরে এই রাজনৈতিক দলেরা কত হাজার মানুষ মারছে এই রাজনৈতিক কন্দলে, আপনারা জানেন? এই হুজুরগো কন্দলে কয়টা মানুষ মারছে? হুজুরগো কন্দলে কয়জন মানুষ মারছে? তাদের চেহার বাগ নিয়া, এই সিট নিয়া, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী ভাগ নিয়া কয়টা মানুষ মারছে আলেমদের কন্দলে? আমার জানা মতে আমি জানি না একটাও মরছে কিনা, একটাও ওইভাবে হয়েছে কিনা। কেউ জানা থাকলে কমেন্টে জানাবেন। আর এই যে আওয়ামী লীগ কান, বিএনপি কান, আর ওই যে জাতীয় পার্টি, এক কন্দলে কত হাজার মানুষ মারছে এই 54 বছরে। এরা জবাব দিতে পারবো? জবাব দিতে পারবে? জবাব দিতে পারবে? পারবে না, পারবে না। এই জন্যই আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এগো ধরবে যে তোরে কি বলছিল, তোর কাছে কি আছিল? তখন শয়তানের অজুহাত দেবে। শয়তান বলবে আমি তো কোনো কিতাব দেই না, কিন্তু নবীরা তো কোরআন দিছিল, আলেমরা তো কোরআনের কথা বলছিল, হাদিসের কথা বলছিল, তোরা তো তা শোনস নাই। তোরা তো নেতার কথা, ওই নেতার সাথে কর্মী ডাক দেওয়া হবে, তখন নেতাও বান্দা পড়বে, কর্মীও বান্দা পড়বে। অতএব সতর্ক, কোরআনের পক্ষে থাকেন সব।